আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সরকারি চাকরি এখন আরো সোনার হরিণ হয়ে যাবে। এমনিতে তো সোনার হরিণ, এই এবার সরকারি চাকরি পাওয়ার জন্য আরো মানুষ মরিয়া হয়ে উঠবে। সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছে। আজকে চাকরি প্রার্থীদের জন্য নিশ্চয়ই সুসংবাদ শেয়ার করব। সেটা অনেকে হয়তো জেনেও গিয়েছেন, অনুমানও করতে পেরেছেন যে সরকারি চাকরির নবম যে পে স্কেল রয়েছে এইটা নিয়ে কথা বলবো। এটা নিঃসন্দেহে একটা ভালো সংবাদ। এই পে স্কেল মানে নবম পে স্কেল হতে যাচ্ছে। আচ্ছা, এই বিষয়টা অনেকের কাছে একটা জটিল বিষয়। পে স্কেল কি, নবম কেন, এটা অষ্টম হতে পারতো, দশম হতে পারতো, এটা অনেকের কাছেই ক্লিয়ার নয়। আমি আমার মতন সহজ বুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরবো এই পে স্কেল কি, এতে আপনার লাভটা কতটুকু, ক্ষতিটা কতটুকু। এটা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার আসুন মূল টপিকে। আচ্ছা, পে স্কেলে যাওয়ার আগে আপনাদেরকে বলি, এর আগের একটি ভিডিওতে যারা নিয়মিত দেখেন আমি ডিটেলে দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের এই চাকরির গ্রেডের সৃষ্টি হয়েছে। এই যে বিভিন্ন গ্রেড বলি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, যে গ্রেড গুলো বলি ওগুলা সহজ করে বলছি একদম অল্প সময়ে। 20টি গ্রেড রয়েছে আমরা জানি। প্রথম শ্রেণী হচ্ছে নবম গ্রেড, মানে প্রথম শ্রেণী নয়, 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে প্রথম শ্রেণী। যদি 9-এর আগে অর্থাৎ যে 8 রয়েছে এইগুলো নিয়োগ হয় না, আপনারা জানেন। প্রমোশনে যেতে হয়, নিয়োগ শুরু হয় নবম থেকে। তাহলে আমরা ধরে নিচ্ছি নবম হচ্ছে প্রথম শ্রেণী, দশম হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 11 থেকে 16তম পর্যন্ত তৃতীয় শ্রেণী, আর 17 থেকে 20তম হচ্ছে চতুর্থ শ্রেণী। এই যে 20টি শ্রেণীকে বিভিন্ন ভাগে ভাগ করা হলো, ওগুলোকে আমরা গ্রেড বলি। গ্রেডের প্রয়োজনীয়তা কেন? ওগুলো হচ্ছে এই গ্রেডের মাধ্যমে আমরা বুঝতে পারি একজন সরকারি কর্মকর্তা তার পজিশন কি, সে কি অবস্থায় রয়েছে, তার সুযোগ সুবিধা কি, গভর্নমেন্ট থেকে কি কি সুযোগ সুবিধা পাবে, এই সামগ্রিক বিষয় জানার জন্য, বোঝার জন্য, পরিচালিত হওয়ার জন্য এই গ্রেডের প্রয়োজন হয়। এক কথায় বললে গ্রেড মানেই হচ্ছে শ্রেণী বিভাগ। আচ্ছা, এই তো গ্রেড গেল। এই যে গ্রেড তৈরি করা হলো, এই গ্রেডের পরবর্তী কাজ হচ্ছে বেতন কিভাবে পাবে। এই যে বেতন যে দিবে এর তো একটা লিখিত রূপ লাগে, যে এই দশম গ্রেডে এই এই কয় টাকা পাবে, এই সুবিধা পাবে। এই যে লিখিত রূপ, সহজ কথায় যদি বলি, এইটাকে পে স্কেল বলে। যে আমাদের লিখিত একটা সংবিধান আছে, আমাদের মূল সংবিধানের কথা বলতেছি না, ধরুন এটাকে এক ধরনের সংবিধান মনে করেন পে স্কেলকে, যে এটা আমাদের লিখিত সংবিধান, আমরা লিখে রাখলাম দশমতম গ্রেডে এত টাকা বেতন পাবে আর কি কি সুবিধা পাবে, এটা আমরা লিখে রাখলাম। এই যে লিখে রাখলাম, এই লিখে রাখাটা হচ্ছে পে স্কেল। আচ্ছা, এই লিখিয়ে রাখাটা এটা সবসময় পার্মানেন্ট থাকে না, সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। কারণ হচ্ছে এটার সাথে আর্থিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়গুলো জড়িয়ে থাকে, সেই জন্য এটা সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হয়। যেমন এই যে পে স্কেলে, আশা করি এটুকু তো বুঝতে পেরেছেন পে স্কেল কি। বেশিরভাগই মানুষই জানেন, তারপরে যারা আছেন উঠতি পোলাপান, যারা বুঝেন না তাদের জন্য সহজ করে বললাম। তো এটা মোটামুটি শুরু হয়েছিল 1985 সাল থেকে, এই পর্যন্ত 8টি হয়েছে। 8টি এই লিখিত রূপের পরিবর্তন হয়েছে, এবং এই যে নবম বলতেছি এইবার হলে সেটা নবম হবে, সেই জন্যই নবম পে স্কেল বলা হচ্ছে। আচ্ছা, সর্বশেষ কবে হয়েছিল? বর্তমানে যে সরকারি চাকরিজীবীরা যে স্কেলে বেতন পায় সেটা হচ্ছে অষ্টম পে স্কেল 2015 হয়েছিল। সর্বশেষ 2015 হয়েছিল। 2015 পর এই 24 এর ভেতরে আর কোনো পে স্কেল হয় নাই। 2015 আগে কবে হয়েছিল? এটা হয়েছিল 2015 আগে হয়েছে 2009-এ, 2009-এর আগে হয়েছে 2005-এ। ঠিক আছে, আবার উল্টা থেকে যদি বলি, 5-এর পরে 9, 9-এর পরে 15। ঠিক আছে, 14 ডিসেম্বর 2015 তো হয়েছিল, তারপর আর এ যাবৎকাল পর্যন্ত হয় নাই। এবার দাবি উঠেছে 2015-তে মানুষের যে পারিবারিক খরচ ছিল, বাসা ভাড়া ছিল, জিনিসপত্র দাম ছিল, ওগুলা তো এত বছর পর, প্রায় 8 বছর পর, 9 বছর পর তো কোনো কিছু এই জায়গা নেই, খরচ বেড়ে গিয়েছে। তাহলে সরকারি চাকরিজীবীরা মানে কিভাবে সৎভাবে থাকবে বা নিজের খরচ মেটাবে? সবকিছুই তো বেড়ে গিয়েছে। সুতরাং দাবি উঠেছে যে নবম পে স্কেল, যেটা অষ্টম পর্যন্ত ছিল 2015, এই নবম পে স্কেল করার জন্য দাবি উঠেছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সেটার ব্যবস্থা নিচ্ছে, মানে উদ্যোগ নিচ্ছে। খুব ভেরি সুন এটা নবম পে স্কেল চলে আসবে। তাহলে নবম পে স্কেল আসলে এই যে আমরা বেতন বলতেছি, প্রথম শ্রেণীর 22,000, তারপর ধরুন দ্বিতীয় শ্রেণী, আমি বেসিকটা বলতেছি, দ্বিতীয় শ্রেণীর 12,500, এবং সর্বশেষ 20তম গ্রেডের কথা যদি বলি 8,250 টাকা।
এই 2015 পে স্কেল অনুসারে কিন্তু আপনারা পাচ্ছেন। এইটা 2024 যদি নবম পে স্কেল হয়ে যায়, তখন কিন্তু এই লিস্ট আর থাকবে না, এটা পরিবর্তন হয়ে যাবে, সুযোগ সুবিধা বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে। এবং এটা যৌক্তিক, এই দীর্ঘ সময়ের পর মানুষের জীবন ব্যয় বেড়ে গিয়েছে। তো যখন এই নবম স্কেল আসবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই চাকরির বাজার আরো প্রতিযোগিতা বেড়ে যাবে, কারণ যেহেতু সুযোগ সুবিধা বেড়ে যাবে, এমনিতে তো গভর্নমেন্ট জব সোনার হরিণ, আরো এটা মূল্যবান হয়ে যাবে। সুতরাং যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা করছেন, যারা পাবেন, নিশ্চিতভাবে আপনার জন্য এটা আনন্দের বিষয় যে নবম পে স্কেল হলে আপনার সুযোগ সুবিধা আরো বেড়ে যাবে। বিয়ের বাজারে ভাইয়া বলেন আর আপুদের বলেন, মূল্য অনেক বেড়ে যাবে। তো এই ছিল বিষয়। আমার মনে হয় কিছুটা হলে আমি বুঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।